আলেম না হলে তো এই বুদ্ধিটা আসতো না, কথা কয় না? আলেম না হলে বুদ্ধি আসতো, কথা কয় না? আলেম না হলে এই বুদ্ধি আসতো, বুদ্ধি আসতো না। আমি ছোটবেলায় একবার নাটোর সিংড়া ইটালি গ্রামে, ওখানে আমরা 4 জন বক্তা, এর মধ্যে মুফতি সৈয়দ নজরুল ইসলাম একজন ছিলেন, তারপরে আমাদের এই মিয়া ভাইও ছিলেন, তারপরে রুহুল আমিন জিহাদি নাটোর নামে, নাটোরের একটা ওই যে যুক্তিবাদী না, রুহুল আমিন জিহাদি একটা আছে আমাদের ভাই, উনিও ছিলেন, আর আমি ছিলাম। তো ইটালি গ্রামে বয়ান শেষ, ওই যে বললো না যে একসাথে শুয়েছিলাম, তো শো অবস্থায় আমি তখন বলতেছিলাম, মিয়া ভাই আচ্ছা বক্তা হমু কেমন করে বড় বক্তা? তখন এই বুদ্ধিটা আমাকে কেউ দেয় না, একমাত্র এই কাহালুর সন্তান আমাকে দিয়েছিল, আজকে আমি প্রকাশ করতেছি। সে আমাকে বলেছিল, ভাই ছোট ভাই তোমার ওয়াজ আমি শুনলাম, শুনে আমি বুঝতে পারলাম তোমার একটা টান আছে, এটা কলজাত লাগে, তোমার একটা টান আছে, এটা কলজাত লাগে, এই টানটা তুমি ঠিক রাখবে, তাহলে তুমি যে শরীয়তপুরি এটা বাংলাদেশের মানুষ আলাদাভাবে তোমাকে চিনবে। এখন আপনারা বলেন তো দেখি, বুদ্ধিটা কাজে লাগছে কি লাগে নাই? বলেন লাগছে কি লাগে নাই? এজন্যই মুরব্বীরা বলে ছোড়ার বুদ্ধি গলাত আর বুড়ার বুদ্ধি তলাত। ছোড়ার বুদ্ধি কুড়িবা গলাত আর বুড়ার বুদ্ধি তলাত। মুরব্বীদের একটা অভিজ্ঞতা আলাদা, ঠিক না? মাশাআল্লাহ, আমাদের মুফতি মাওলানা বজলুল হোসেন সাহেব, উনি তো একাধিকবার মরহুম মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহির এক প্যান্ডেলে বয়ান করছে, আর আমার জীবদ্দশা আমি 2 বার করছি। একবার হলো বিরামপুর ডিগ্রি কলেজ মাঠ দিনাজপুর, আর একবার হলো দিনাজপুরের আরেকটা থানা হাকিমপুর হিলি বর্ডারের কাছাকাছি। এই 2টা জায়গায় আমি বয়ান করেছিলাম। সেদিন আমি যে ঘরের হই, আমার পোশাক যেটাই হোক, আমার টুপি যেটাই হোক, সেদিন ওই কোরআনের পাখিটি আমাকে বলেছিল পিঠে থাবড়া দিয়ে যে আগামী প্রজন্মের তোমরা এই তরুণ আলেমরা বাংলার মুসলমানদের জন্য বাঘের ভূমিকা হয়ে কাজ করবা। সেই দোয়াটা কি বিফলে গেছে? বলেন দোয়াটা বিফলে গেছে? আপনাদের পায়ে হাত দিয়ে বলবো দলাদলি করবেন না। কার টুপি কেমন, কার জুব্বা কেমন, এগুলো দেখবেন না। কাঁধে কাঁধ মিলিয়ে অনৈক্য দূর করে ঐক্যের প্ল্যাটফর্মে আসেন। খোদার কসম, রাম বাম চ্যাটার্জি মুখার্জির দুঃসাহস হবে না, কোন সাহস হবে না আমাদের ওলামায়ে কেরামদের দিকে আঙ্গুল উঁচু করে কথা বলা। এখনো যারা কাদা সুরাসুরি করবে, এখনো যারা ডিভাইডেড করবে, বুঝে নেবেন এরাই মির্জাফর। বিগত বছরগুলোতে যারা এক হইতে দেয় নাই, এরাই এখন সুকৌশলে আমাদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম পছন্দ করে না। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হযরত আপনার এই বুদ্ধিমত্তার পরিচয় আমাকে বলে দিয়েছে, আপনি শুধু আসাদুল্লাহিল গালিব না, আপনি একজন আলেম, আপনি একজন জ্ঞানী মানুষ। মুসলমান ভাইরা আমার বন্ধু, ইতিমধ্যেই আবু জাহেল আবার মাইক বের করে দিয়েছে, ভাইয়া চলে যাস না রে ভাই, 2-1 জন ওঠাউটি করতেছ দেখতেছি, সবাই না, আপনারা আবার মন খারাপ করেন না। আমি জোর করে বলবো, পায়ে হাত দিয়ে বলবো বসে থাকো, এই পাগলের সাথে দোয়া কইরা যাইও। এই পাগলের সাথে দোয়া করলে তুমি ঠকবা না, এই চেহারাটার দিকে তাকাইলে তুমি ঠকবা না। মুসলমান ভাইরা আমার বন্ধু, আল্লাহর কসম করে বলি, এবারও যখন হজের মৌসুমে আরাফাত ময়দানের সাথী হয়ে গিয়েছিলাম, হাজিদের সাথী হয়েছি, এরপরে আবার যখন হজের পরে আবার যখন লম্বা প্রায় 1.5 মাসের সফর ছিল আরব আমিরাতে, ওই সময় বাজান আবার ওমরার সুযোগ হয়েছি। আল্লাহর কসম করে বলি বাজান, কাবা ধরার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। এক কর্নারে যাইয়া কাবা ধরে আপনাদের জন্য চোখের পানি ছেড়ে কেঁদেছি, আর আল্লাহকে বলেছি, আল্লাহ দেশ বিদেশে গ্রামগঞ্জে শহর বন্দরে ছোট বড় মাহফিলে মসজিদ মাদ্রাসাতে যেখানে যে ময়দানে তোমার এই গোলামের নাম শুনে তোমার বান্দা বান্দিরা হাজির হবে, ও আল্লাহ তোমার এই গোলাম
গোলামের চেহারার দিকে যারা তাকাবি, তারা যখন মাহফিল শেষে আমার সাথে দোয়ায় হাত তুলবে, আল্লাহ তোমার ভান্ডারে কোনো কিছুর অভাব নাই, মাবুদ গো আমি কাবা ধরা লোকটা তোমার দরবারে বলতেছি, আমার ওই ভাই বাবা ধনী গরিব যারাই আসবে ছোট বড় প্রত্যেকের মনের আশা নেক আশা তুমি পূরণ করে দিও। কাশি বাদান আমার দিল বলে আজকের দোয়া আল্লাহ ফিরে দিবি না, আজকের দোয়া আল্লাহ কবুল করবেন। মালিকের ভান্ডারে কোনো কিছুর অভাব নাই। আবু যর গিফারি ডাক দিয়ে বললেন, আলী পাথর হাতে নিয়ে সামনে চলো, জলদি করে রওনা দেই চলি। আরে আলী চলো চলো সামনে যাও। কোন দিকে? মুহাম্মদ নবীর বাড়ি। তুমি শুধু পাথর মাইর আমারে দেখায় দিব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবার সামনে সামনে যায়, আগে আগে যায়, আর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা পিছে পিছে হযরত আলীকে ফলো করতেছেন। এবার যখন বাজান হযরত আলী সামন দিকে চলে গেলেন, সামন দিকে যাইয়া ডান বাম দিকে নজর দিয়া এবার হযরত আলী আস্তে করে ডান দিকে যখন পাথর ছুঁড়ে মারলেন, হযরত আবু যর গিফারি পিছন থেকে বুঝে নিলেন এই দিকে মুহাম্মদ নবীর বাড়ি হবে। ওই দিক দিয়া মাইকিং করতেছে আবু জাহেলের পক্ষ থেকে, মুহাম্মদের চেহারা কেউ দেখবা না, মুহাম্মদ একটা বাজে লোক, মুহাম্মদের চেহারা দেখবা না, মুহাম্মদ একটা পাগল লোক, মুহাম্মদের কাছে কেউ যাইবা না। এদিক দিয়ে আবু যর গিফারি যখন হযরত আলীর পাথর মারা দেখলেন, আমার বন্ধুগণ দিক নির্ণয় করে উনি বুঝে ফেললেন এইদিকে মুহাম্মদ নবীর বাড়ি। হযরত আলী চলে গেলেন। এবার আবু যর গিফারি চলে গেলেন গলির ভিতরে তাড়াতাড়ি, একেবারেই যাইয়া খুঁজা পাইলেন মুহাম্মদ নবীর বাড়ি। মুহাম্মদ নবীর বাড়ি পাওয়ার পর এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দেখানো মোতাবেক হযরত আবু যর গিফারি মুহাম্মদ নবীর বাড়ির কাছে যায়, ঘরের কাছে যাইয়া বাজানের দরজার কাছে পর্দা ঝুলানো। আল্লাহ নবীর সাহাবী আবু যর গিফারি এখন ইসলাম কবুল করেন নাই। আমার ভাইরা আবু যর গিফারি পর্দাটা সরাইলেন, পর্দাটা সরানোর পর আবু যর গিফারি ডাইরেক্ট নবী মুহাম্মদের চেহারার দিকে তাকাইলে। আবু যর গিফারি মুহাম্মদ নবীর চেহারা দেখে চিৎকার দিয়ে বলে, কে বলেছে নবী মুহাম্মদের চেহারা ভালো না? কে বলেছে মুহাম্মদ নবী সন্ত্রাসী? কে বলেছে মুহাম্মদ নবী পাগল? আরে মক্কাবাসী, মুহাম্মদ নবীর চেহারা এত সুন্দর, এই সুন্দর চেহারার মানুষটা কোনোদিন পাগল হতে পারে না। তোরা আমায় বাধা দিয়ে রাখতে পারলি না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা মুহাম্মদ নবীকে ধরে ধরলেন। মুহাম্মদ নবী ডাক দিয়ে বলতেছেন, আবু যর গিফারি তুমি কেন নিজে ইচ্ছায় তোমার কপালে তুমি দুঃখ টেনে আনতেছো? এইটা যদি আবু জাহেল উদ্দা সাহিবা জানতে পারে, তোমার উপরে স্টিম নির্যাতনের স্টিম রুলার চালু হবে। অনুরোধ করবো বাজান কেউ কারো দিকে তাকাইবেন না। দেখেন তো দেখি হাকিকতান এক ফোঁটা চোখের পানি আপনি ফালাইতে পারেন কিনা নবীর মহব্বতে। কান্না না আসলেও কান্নার ভান ধরবেন, কান্নার অভিনয় করল, আমার আল্লাহ মাফ করে দিবেন বাজান। মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখার পর আবু যর গিফারি ডুকরে ডুকরে কান্দার ডাক দিয়ে বলে, আহারে এই চেহারাটার মধ্যে তায়েফের ছেলেরা কেমন করে পাথর মেরেছিল, এই চেহারাটার মধ্যে কেমনে তায়েফের ছেলেরা পাথর মারলো, এই চেহারার মানুষটাকে কেমনে মানুষরা এইভাবে পাগল পাগল বলে আঘাত করে, আমার তো বুঝে আসে না। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আবু যর গিফারি তুমি কি আমি নবী মুহাম্মদকে অনেক ভালোবাসো? আবু যর গিফারি তাৎক্ষণিকভাবে ডাক দিয়ে বলে ফেললাম, এতদিন এরকম ভালোবাসি নাই, আজকে দেখার পর বলে দিতেছি আমার কাছে আমার মায়ের চাইতে বাবার চাইতে এমনকি দুনিয়ার সব চাইতে আপনি নবী সব চাইতে মূল্যবান। আল্লাহর নবীর চেহারা দেখে আবু যর গিফারি একটু কালক্ষেপণ করলেন না, চোখের পানি ছেড়ে দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বুকে জড়ায় ধরে আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আবু যর গিফারি রে, আমি নবী তোমাকে ওয়াদা দিয়ে দিতেছি,
শুধু আমার সাথে উসমান, আবু বকর, আলী জান্নাতে যাবে না, তাদের সাথে তুমিও আমি নবীর সাথে জান্নাতে যাইবা। যুবক ভাইরা আমার, বন্ধুগণ, এই জন্য আপনাদের কাছে অনুরোধ করে বলবো, খবরদার খবরদার খবরদার, আপনি যেই দল করেন না কেন, ইসলামী আন্দোলন যদি করতে চান, আপনার সিরাতকে আপনি বানান নবীদের সিরাতকে, আপনার আদর্শকে আপনি নবীদের আদর্শে আদর্শবান বানান। আপনি আপনার চরিত্রকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সোনার ভাইরা, কলিজার টুকরা যুবক ভাইরা, বাবারা, মুরব্বী বাবারা, বলেন থাকবেন না যাবেন? তাই সামনের ভাইরা চুপ থাকেন, পিছনে ভাইরা একটু আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। না না, সামনের ভাইরা দিয়েন না, পিছনে ভাইরা। এই আম গাছের জন্য দেখা যায় না কার মাথা কোনটা, খালি গাছ আর পাতাই দেখা যায়, মাথাই বোঝা যায় না। এজন্য সামনের ভাইরা চুপ থাকেন, পিছনে ভাইরা একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আছে আলহামদুলিল্লাহ। এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনের বাইরা নারায়ে তাকবীর। এবার সামনের বাইরা পিছনে বাইরা তাকবীর দিবেন, তবে তাকবীর দেওয়ার একটা মোশন আছে। মোশন হলো এরকম করে হাত মুষ্টি বাঁধতে হবে, উঁচু করতে হবে, নিজে একটু খাটতে হবে, আবার কারো পিঠে দাঁড়ায় যেন না লাগে। একটু দুই হাত তোলেন তো বাজান, হাত তোলেন তোলেন তোলেন, মাশাআল্লাহ। আল্লাহ তুমি দেখো কে কে তোলে নাই। এই পাগলের সাথে হাত তুলে ঠকবেন না। এই পাগলকে আল্লাহ বছরে কয়েকবার মক্কা মদিনায় নেয়। আমি কাবা ধরে আপনাদের জন্য দোয়া করি, দোয়া করব ইনশাআল্লাহ। এবার একটু হাতটা খোলেন, লাগান, আবার হাত মুট করেন, আবার খোলেন, আবার ধরেন, আবার খোলেন। এবার একটু নাড়াচাড়া দেন তো বাজান। এবার ঘুম ভাঙানোর জন্য, শয়তান খেদানোর জন্য একটু ডাইন বাম নাড়াচাড়া দেন, ধরে নাড়েন। আর মুজাহিদের কণ্ঠ নিয়ে, বিপ্লবী কণ্ঠে ইসলামী আন্দোলনের কর্মী হয়ে উর্বর জমিনে বর্বরতাকে দাফন করার লক্ষ্যে বলেন তো দেখি আল্লাহু আকবার, লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। হাত নামান, কষ্ট দিলাম, বেজার হইলেন? হ্যাঁ, তাইলে একটু মেহরবানি করে আবার আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার। মাশাআল্লাহ, ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। আমি তো ভাবছিলাম আমাকে ভুলিয়ে গেছে, এখন দেখছেন না আসলে আমাকে অন্তরে থুইছে। অন্তরে থুইলে অন্তরের মোহাব্বত আলাদা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার, তোমার কোরআন মেনে নিয়ে জীবন চালাবো, তোমার কোরআন মেনে নিয়ে জীবন চালাবো। ও আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার, জোরে জোরে কর মারহাবা, আরো জোরে কর মাশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, ঘাবড়াবেন না। হুজুর বুঝি অনেকদিন পর আসছি, এতদিন ওয়াজ করতে পারে নাই, আজকে হুজুর চান্স পাই মনে হয় রাত্র শেষ করে দিবি না। বাগান অল্প সময়ের মধ্যে আমি কথাটা ফিনিশিং দিয়ে দোয়া করে বিদায় নিয়ে চলে যাব। একটু গভীর মনোযোগী হওয়া চাই, লক্ষ্য করে শুনবেন বাবা। নবীর সিরাত হলো কোরআনুল কারীম, নবীর আদর্শ হলো প্র্যাকটিক্যাল কোরআনুল কারীম, কথা বলেন ঠিক কিনা? এই নবীর দিকে যখন আসতে চাইবি, এই নবীর আন্দোলন যখন আপনি মানবেন, তখন নানাবিধ বাধা আসবে, নানাবিধ আমার বন্ধুগণ প্রতিবন্ধকতা আসবে। আমার আপনার জেনে রাখা দরকার, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন নবীজি, কোন কোরআনুল কারীমকে আমি আল্লাহ আপনার সিরাত গ্রন্থ বানায় দিলাম, এই কোরআনুল কারীম সম্পর্কে আমি আল্লাহ আপনাকে জানায় দিলাম। মহান রব বলেন সূরাতুজ জুমারের 41 নম্বর আয়াত দ্বারা আল্লাহ জানালেন, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন্নাসি বিল হক فمن اهتدى فلنفسه ومن ضل فإنما يضل عليها وما أنت عليهم بوكيل। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবীজি, যেই কোরআন আপনার উপর নাজিল করলাম, এটা লিন্নাস, মানুষদের জন্য, বিল হক, সত্যের বিধান আকারে। জোরে কোন কোরআন সত্যের কিতাব না মিথ্যার কিতাব? আরো জোরে বলেন, কোরআন সত্য না মিথ্যা? এই তাইলে বোঝা যায় যারা মুসলমান হওয়ার পর কোরআনের আন্দোলনকে ঘৃণা করে, ওরাই হলো মিথ্যাবাদী, কথা বলেন ঠিক কিনা?
কি? মিথ্যাবাদী। কোরআন হলো সত্য, নবী হলো সত্য, সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছে দিন কায়েমের জন্য, এটাই সত্য। এটাকে যারা মোল্লাতন্ত্র বলে গালি দেয়, এরা রামবাম চ্যাটার্জির মুখার্জির দালাল, এরাই অসত্য। এই খালের মোড়া কুত্তাদেরকে লাথি মেরে বঙ্গোপসাগরে ফেলে দেওয়া দরকার। মোহতারাম হাজিরিন, আপনাদের উর্বরতা দেখে খুব ভাল লাগতেছে। আসলে বগুড়ার মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি, ঠিক কিনা বলে? বগুড়ার মাটি আল্লাহ ওলাদের ঘাঁটি, বগুড়ার মাটি ওলামায়ে কেরামদের ঘাঁটি, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই মাটিতে যদি ইসলামী আন্দোলনের কথা না বলতে পারি, আমাদের এই সিরাত সম্মেলন থেকে স্লোগান একটাই হওয়া চাই, কে কোন দল করেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আগামীতে যখন ভোট দেওয়ার সময় আসবে, সুযোগ যখন পাবই, তখন আমাদের স্লোগান একটাই হওয়া দরকার, এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল্লাহ হাদিসের। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। খাপে খাপে মিলে যাচ্ছে যে, ঠিক আছে না? চলবে? আমি ভাই ছোট মানুষ, ওই যে বড় ভাই বলে গেছে, আমাদের ওয়াজ করা দেখেই এর ভিতরে একটা আশা জাগছিল বক্তা হন। আসলে সত্যি বক্তা যদি বলে হতে পারবো বা কথা যে বলতে পারবো, এটা কোনোদিন মানে চিন্তাও করিনি, বুঝতে পারছেন? এই বড়রা মহাব্বত করছে, ভালোবাসছে, বড়দেরকে মহাব্বত করবেন, সেটা আলিয়ার আলেম হোক আর কওমির আলেম হোক, বড়দের দোয়া কখনো বিফলে যায় না, ঠিক কিনা বলে? মানুষের দোয়া, এ দোয়া আলাদা একটা সম্পদ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে, আবার বলে না আমিন। তো ইসলামের পক্ষে আসতে গেলে, বাস্তব সিরাত গ্রন্থ কোরআন মানতে গেলে বাধা আসতেই পারে। এজন্য কি ইসলামী আন্দোলন করা বাদ দেব? জনগণ বাদ দেব? তাইলে যুবকদেরকে লক্ষ্য করে একটা ঘটনা শোনাই। এটা অনেকে শুনছেন অথবা নাও শুনতে পারেন। আমার ভাইরা, মক্কায় বিল পাশ হয়ে গেল, এই মোহাম্মদ কেমন মানুষ, মোহাম্মদের কাছে আসলে মোহাম্মদের কালেমার দাওয়াত দিতে হয় না, দেখলেই কালেমা পরে মুসলমান হয়ে যায়। অতএব সিআইডি লাগাতো, মোহাম্মদকে দেখায় দেয় কে কে, ওদেরকে আগে ধরো, ভাই ভাই কথা না বলি, ওদেরকে আগে একটু দেখায়, ওদের আগে বিচার কর। আমাদের বাংলাদেশেও কিন্তু এরকম একটা সময় ছিল, সাইদি সাহেবের নাম নেয় কে কে দেখতো, কোন বক্তা সাইদির নাম নেয়, এই বক্তা কোনো রাজনীতি করে না, খালি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহর জন্য দোয়া করছে, তাই ওর বিরুদ্ধে মামলা হয়ে গেছে। দেখতো মামুনুল হকের নাম কে কেনে, ফয়জুল করিমের নাম কে কেনে, ইসলামী আন্দোলনের কথা কে বলে, আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই এই কথাটা কে বলে, দেখতো এই বক্তা এরাই জঙ্গি, এরাই জঙ্গি। কাকা, জঙ্গি জঙ্গি ভাব আর এটা বাংলাদেশে খাবে না। ঠিক কিনা বলেন? এইবার বিল পাশ হয়ে গেছে, মোহাম্মদকে কেউ দেখায়ও দিতে পারবে না। একদিন, 2 দিন, 3 দিন চলে গেল। আমার ভাইরা, আমার বন্ধুরে, কেউ মোহাম্মদ নবীর স্থান দেখায় না। যারা তাওয়াফ করে বাজান, মোহাম্মদ নবীর গলির কথা কেউ বলে না। কিন্তু ভিনদেশ থেকে, বহুদূর থেকে
আল্লাহর এক বান্দা আসলো, দেখতে তারে খুব সুন্দর দেখা যায়, নাদুস নুদুস চেহারা, এত সুন্দর তার নাকটা খাড়া, কপালটা কত সুন্দর চওড়া, চুলগুলো কত সুন্দর। আমার ভাইরা চুপচাপ করে ভদ্র মানুষ এই তাওফের জায়গায় বসে আছে। সকাল থেকে বিকাল হয়ে গেল, বিকালের পরে যখন সন্ধ্যা হবে বাপ, সূর্য যখন ডুবু ডুবু ভাব, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন আমার বন্ধুগণ, আমার ভাইরা তাওফের জায়গা অর্থাৎ মাতাফ এরিয়া যখন চেক করতেছিলেন, হযরত আলী দেখেছেন সকালবেলায় এই যুবকটাকে বসতে থাকতে দেখছি, এই যুবকের বাড়ি কোথায় তাও জানি না, সন্ধ্যাবেলাও দেখতেছি একই জায়গায় বসে আছি। চেহারা দেখার পরে মনে হচ্ছে খানা খায় নাই, ক্ষুধার্ত মনে হয় কোনো ব্যক্তির তালাশে আছে। হযরত আলী আস্তে করে লোকটার কাছে যাইয়া ডাক দিয়ে বলে, ভাই তোমাকে সকালেও দেখছি এক জায়গায় বসা, বিকাল বেলাও দেখলাম এক জায়গায় বসা, আবার সন্ধ্যা গনিয়ে আসতেছি এখানেও দেখতেছি একই জায়গায় বসা, ভাইজান তুমি মনে হয় কোনো কিছু খাও নাই? বলে না, আমি ঠিকই ধরেছেন, আমি ক্ষুধার্ত, আমি খাইনি। হযরত আলী ডাক দিয়ে বলে, মনে যদি কিছু না নেন আমার দাওয়াত গ্রহণ করেন, আমার বাড়ির মেহমান হইয়া যান। ছেলেটা ডাক দিয়ে বলল, যুবক ডাক দিয়ে বলল, কোনো সমস্যা নেই, আমি আপনার বাড়ির মেহমান হয়ে গেলাম। এবার বাড়িতে নিয়ে যাওয়ার পরে দস্তরখানা যখন বিছিয়ে দেওয়া হলো, খাবার পরিবেশন করা হলো, খানা খাওয়া যখন শেষ হয়ে গেল, হযরত আলী ডাক দিয়ে বলতেছেন, যান আপন জায়গায় চলে যান, আমার মাকসাদ ছিল আপনাকে খাওয়ানো, আপনার মেহমানদারি করানো, যান এখন আপনি যেতে পারেন। এবার আমার বন্ধুগণ যুবক চলে গেলেন। ওই রাত্র যখন আমার বাইরা শেষ হয়ে গেল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন আবার সন্ধ্যাবেলায় ওই একই জায়গায় যখন হযরত আলী নজর দিলেন, নজর করে দেখতেছেন ওই বালক, ওই যুবক ওই জায়গায় বসে আছেন। হযরত আলী বলে, ব্যাপার কি? গতকালকেও যেখানে বসা ছিল আজকেও দেখতেছি ওখানে বসা আছে, যাই তো দেখি ব্যাপার কি, ঘটনা কি। কাছে যায় আবার ডাক দিয়ে বলে, ভাইয়া গতকালকে খানা খেয়েছিলেন, এরপরে কি আর কোনো খানা খাদ্য আপনার পেটে গিয়েছে? আপনি কি কোনো আহার করতে পেরেছিলেন নাকি না খেয়ে আছেন, ক্ষুধার্ত অবস্থায় আছেন? বলে, হ্যাঁ আমি ক্ষুধার্ত অবস্থায় আছি, আপনি খাওয়াইছেন, এরপরে আর কোনো খানা খাদ্য পাই নেই। বলে, তাইলে আপনি আজকে আমার বাড়ির মেহমান হয়ে যান, আজকে আমার বাড়ির দাওয়াত গ্রহণ করেন। এবার বাজান রে, এই যুবক ডাক দিয়ে বলতেছেন, ও বাড়িওয়ালা, ও দাওয়াত দেনওয়ালা, আমি আপনার পরিচয়টা জানতে চাই, আপনার নাম কি আপনি বলেন না? হযরত আলী ডাক দিয়ে বললেন, আমার নাম আলী। যুবক ডাক দিয়ে বলে, কোন আলী? তুমি কি সেই আলী? তুমি কি ফাতেমার স্বামী? তুমি কি রাসূলুল্লাহর মেয়ের জামাই? হযরত আলী বলে, মুখ দিয়ে কয় নাই, আতঙ্ক, মানে এখন কথা বলা দেখলেও ঝামেলা। মুসলমান ভাইরা আমার বন্ধু খুব খেয়াল করবেন, হযরত আলী বলে, হ্যাঁ আমি সেই হযরত আলী। কষ্ট হচ্ছে নাকি আপনার? দোয়া করে দেবো? হ্যাঁ চলবে, এটা জাগনা হওয়া লাগবে ভাই। আজকের মাহফিল আপনারা বলবেন চলবে, আজকের মাহফিল না বা আওয়াজ নাই, আজকের মাহফিল কতক্ষণ চলবে? আল্লাহ যতক্ষণ চালায় ইনশাআল্লাহ। তবে এত বেশি করব না যাতে আমাদের পরবর্তী আল্লাহর হুকুম ফরজ ইবাদতে ঝামেলা হয়ে যায়, আবার এত কমও করব না যাতে আপনাদের অটো ভাড়া লস হয়ে যায়। দুইটা সামঞ্জস্য রেখে আপনাদেরকে বিদায় দেব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, মুসলমান ভাইরা আমার বন্ধু, হযরত আলী যখন বললেন আমি সেই আলী, এবার লোকটি কান্দে, যুবক কান্দে, ডাক দিয়ে বলে, আমার কপাল কত ভালো, আমি আলীর বাড়ির মেহমান, নবীর মেয়ের স্বামীর দস্তরখানায় বসবো।
এবার হযরত আলী বলতেছে, আমার পরিচয় জানলেন, আপনার পরিচয় পরে আমি জানবো, আগে আমি আপনাকে খাওয়ায় আনি। এবার বাদান্ডি ওই দিনের মতন যখন ওই দিনের ন্যায় দ্বিতীয় দিনও খানা খাওয়ানো হলো, খানার শেষে হযরত আলী ডাক দিয়ে বললেন, এখন আপনি চলে যেতে পারেন, তবে চলে যাওয়ার আগে আপনি আমার পরিচয় জানছেন, আপনার পরিচয় একটু একটু বললে আমি খুশি হইতাম। লোকটি ডাক দিয়ে কয়, আলী রে, আমার নাম আবু যর গিফারি। বলে, তোমার নাম আবু যর গিফারি, কেন এই জায়গায় আসছো? বলে, আলী রে, আমার নাম আবু যর গিফারি, তোমাকে আমি একটা কথা জিজ্ঞেস করব, বলবো অতি তাড়াতাড়ি। এবার হযরত আলী বলে, কিসের এত পারাপারি? তোমার নাম আবু যর গিফারি, কি তুমি জিজ্ঞেস করবা? যাহা বলবো তাড়াতাড়ি। কেন তুমি করতেছে তো পারাপারি? কান লাগান, দেখেন কি ওয়াজ করে আব্দুল খালেক শরীয়তপুরী। আসলে পুরাঞ্চল বাতে পারে, ঠিক না? পুরাঞ্চল বাতে পারে না? বাতে পারে। মুসলমান ভাইরা আমার, হযরত আলীর হাতটা ধরে দেন, হুজুর একটু হাতটা দেন, হাত ধরলো সব হলো। আমরা গরিব মানুষ তো, ওনার হাতটা ধরলো, আল্লাহ যেন বড় লোক বানায়, ঠিক আছে না? লক্ষ্মী হাত ধরছি। তো এইবার হযরত আলীর হাতের সাথে হাত আবু যর গিফারি লাগায় বলে, আমার নাম আবু যর গিফারি। বলে, আপনি এই জায়গায় কেন 2 দিন ধরে এক জায়গায় বসে আছেন? ডাক দিয়ে কয়, আলী রে, আমি বহুদূর থেকে এসেছি নবী মুহাম্মদের তালাশি। আমি কেমনে পাব নবীজি আপনাই, ওগো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই? বলেন না, আমি কেমনে পাব নবীজি আপনাই, ওগো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই? এই কথা যাহা বলছে তাহা হযরত আলী মুখটা সাবডে দিচ্ছে, চুপ। এইটা যদি খালি মক্কার নেতারা জানে, তাহলে তোমাকে মারবে, আমাকে মারবে। তুমি কি জানো না মোহাম্মদ নবী কোথায় আছে? ওনাকে, ওনার স্থানটা জিজ্ঞাসা করাটাও অপরাধ। আবু যর গিফারি বলতেছে, হ্যাঁ, আমি এসে উপলব্ধি করতে পারলাম, আমি বুঝতে পারলাম, অনুধাবন করতে পারলাম, সব শুনশান অবস্থা, কেউ কোনো কথা কয় না। কয়েকজনকে জিজ্ঞাসা করলাম, সবাই খালি কয় চুপ চুপ চুপ। ওই দেখেন নাই, গত গভর্নমেন্টের আমলে আমরা বক্তারা ওয়াজ করার আগেই থানার থেকে প্রশাসন যায় আমাদের সাথে ভাতও খাইতো, আলু খাইতো, গরুর গোস্ত খাইতো, সবই খাইতো। খায় ডাক দেখা, হুজুর দেখে শুনে ওয়াজ করবে। বোঝেন তো, আমরা পড়ার চাকরি করি, কথা বলেন না? মানে এমন একটা অবস্থা। তো হযরত আলী বলতেছেন যে, আবু যর গিফারি বলতেছে, কয়েকজনকে জিজ্ঞেস করেছি, সবাই বলছে চুপ, তোমার দান্দা তুমি থাকো, মোহাম্মদ কোথায় থাকে আমরা জানি না। হযরত আলী বলে, ওরা জানে কিন্তু বলবে না। কেন? ওরা আবু জাহেল, উতবা, সাইবাকে ভয় পায়। আবু যর গিফারি বলতেছে, আলী, তুমিও কি তাদেরকে ভয় করে নবীর জায়গার কথাটা গোপন রাখবা? আমি তো জেনেছি দূর থেকে তুমি আল্লাহ প্রদত্ত ইসলামের জন্য অতুলনীয় একটা সৈনিক, একটা বাঘ। আসাদুল্লাহিল, বলেন আসাদুল্লাহিল গালিব। আমি তো জেনেছি, আমি শুনেছি, তুমি কি এরপরও তুমি গোপন করবা? হযরত আলী বলেন, আমি গোপন করব না। এবার আবু যর গিফারি ডাক দিয়ে বলে, যদি গোপন না করো তাহলে বলো না আমি মুহাম্মদের কাছে যাব কোন দিক দিয়া? হযরত আলী ডাক দিয়ে বলেন, আবু যর গিফারি, মুহাম্মদের দরবার আমি তোমাকে দেখাই দিতে পারবো না, তবে শুনে নাও আলী, শুনে নাও আবু যর গিফারি, আমি একটা কাজ করব, এই কাজের দ্বারা তুমি বুঝে নিবা ওই জায়গায় মুহাম্মদ নবীর বাড়ি, ওই জায়গায় মুহাম্মদ নবী আছে। আবু যর গিফারি বলতেছেন, বলেন বলেন আপনি কি করবেন? হযরত আলী ডাক দিয়ে বলতেছেন, ভাইজান, আমি ঘরের মধ্যে কয়েকটা পাথর আমার হাতের মুঠের মধ্যে নিয়ে নিলাম, তুমি আমার পিছে পিছে যাইবা, আমি তোমার আগে আগে যাব। যাহা মাত্র আমি মুহাম্মদ নবীর বাড়ির গলির কাছাকাছি যাব, আমি ওই জায়গায় যাইয়া আমি আমার ডাইন হাত থেকে পাথরগুলো
ফেলে দেব, যেই দিকে ফেলে দেব তুমি পিছন থেকে বুঝা নিও এই দিকে মুহাম্মদ নবীর বাড়ি। শুনিয়া লাও ও আমার প্রিয় ভাই আবু যর গিফারি। হযরত আলী ডাক দিয়ে বলার পরে আবু যর গিফারি ডাক দিয়ে বলতেছেন, আলী তোমার হিকমতে বিদ্যা বুদ্ধি শোনার দ্বারা বোঝা যাচ্ছে আসলে তুমি আল্লাহ প্রদত্ত ইসলামের জন্য একজন জেন্দা সৈনিক, একজন বাঘ। তবে এখনকার আলোচনা বুদ্ধিমত্তার পরিচয় জেনে বুঝতে পারলাম তুমি শুধু ইসলামের জন্য বাঘ নয়, তুমি ইসলাম রক্ষা করার জন্য আল্লাহর পক্ষ থেকে একজন জ্ঞানী মানুষ, আলেম মানুষ।